বিচার চাই, আসামিকে ধরা চাই। কেন মারলো, কেন অশান্তি করলো, কেন অ্যাক্সিডেন্ট হলো? শুনুন, আমরা আজ এই কালো পোশাকে বার হয়েছি এক জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করতে, আর এক মজলুমার হয়ে পাশে দাঁড়াতে। জালিমের বাড়িও মদিনায়, যার উপরে জুলুম করেছে সেই মজলুমা জাহেরার বাড়িও মদিনায়। না বোঝাতে পারিনি? পৃথিবীর মধ্যে যত ঘর আছে তার মধ্যে একটি ঘর পাক ও পবিত্রতার সার্টিফিকেট আল্লাহ কোরআন পাকে 22 পারা সূরা আহজাবে 33 নম্বর আয়াতের মধ্যে দিয়েছে। যে ঘরকে পাক ও পবিত্রতার সার্টিফিকেট দিয়েছে সেই ঘরের নাম হলো আহলে বায়তের ঘর। সেই ঘরের নাম কি? সেই ঘরের নাম কি? চিৎকার করে বলুন পৃথিবীর সমস্ত মানুষ শোনো, সেই ঘরের নাম হলো আহলে বায়তের ঘর। ঠিক কি না বলুন? সেই ঘরে এত পবিত্র ঘর, এক শ্রেণীর মানুষ সেই ঘরে হামলা করেছে, সেই ঘরে আগুন লাগিয়েছে। সেই ঘরে থাকতেন, যা শুনুন আরো ঘরের পরিচয় শুনবেন, সেই ঘরের মধ্যে থাকতেন নবীর একমাত্র কন্যা, জান্নাতের নারীদের সাম্রাজ্ঞী মা ফাতেমা জাহরা। সেই ঘরে থাকতেন জান্নাতের বাদশাহ জওয়ানানে সরদার হযরতে ইমাম হাসান ও হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম। সেই ঘরে থাকতেন মাওলা মুশকিল কুশা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। যে ঘরের দিকে আমার আপনার নবী সালাম জানাতেন, সেই ঘরকে বলা হয় আহলে বায়তের ঘর। আরো অনেক বিবরণ আছে। এই ঘরে যদি কেউ আগুন দেয় আপনি মেনে নেবেন না? উত্তর দেননি সবাই। ওই ঘরে কেউ আগুন দেবে আপনি মেনে নেবেন? যদি তাকে ধরা যায় তো ছেড়ে দেবেন? মানুষের সামনে এখনো তাকে আনা যায়নি, যাতে তাকে ধরা যায় আর মানুষের সামনে তার মুখোশ ফাঁস করা যায়, তার জন্য আপনি প্রতিবাদে নামবেন না? নামবেন না? তার জন্য এই প্রতিবাদ, তার জন্য এই শোক মিছিল। সেই ব্যক্তি ক্ষমার যোগ্য না, ঘৃণার পাত্র, কিন্তু সেই ব্যক্তিকে যদি কেউ মাথায় করে নাচে সহ্য হবে? সেই ব্যক্তিকে আজও মানুষ মাথায় করে নাচছে। তাই ওই জালিম ব্যক্তি, ওই নোংরা ও খারাপ ব্যক্তি মা ফাতেমা জাহরার ঘরে যে আগুন দিয়েছিল। আচ্ছা বলুন তো, এই মুহূর্তে আমরা একটা শোক মিছিলে আছি, আল্লাহ না করো এক্ষুনি একটা ঘরে যদি আগুন লেগে যায়, আমরা এখানে থাকবো? আমরা বিবাদে যাব না? মসজিদে নববীর ভিতর দিয়ে মা জাহরার ঘরে যেতে হতো, মা জাহরার ঘর থেকে বার হতে মসজিদে নববীর উপর দিয়ে যাওয়া আসা করতে হতো। মা জাহরার ঘরে যারা আগুন দিয়েছে কোথা থেকে গিয়েছিল? মসজিদে নববীর ভিতর দিয়ে। বাধা দিতে কেউ যায়নি কেন? মানা করতে কেউ যায়নি কেন? রাসূলুল্লাহর ওয়াফাতের পর যারা সরকার গঠন করেছিল তারাই আগুন দিয়েছিল। জালিমের মুখোশ ফাঁস করেছি না করিনি? সরকার যারা গঠন করেছিল তারাই আগুন দিয়েছিল। তাই সরকারের বিরুদ্ধে জনগণ যায় না? যায়? গেলে বিপদ না? সমস্ত সরকারি লোক নেতারা মিলে জনগণকে নিয়ে নবীর মেয়ে মা ফাতেমার ঘরে আগুন দিয়েছে। এই কষ্ট সহ্য করা যায় না। নবীর মেয়ে মা ফাতেমা জাহরার সারা শরীর জখম করে দিয়েছে, মেরে মেরে। কেউ গালে মেরেছে, তো কেউ হাতে মেরেছে, তো কেউ পেটে মেরেছে লাথি, কেউ গর্ভের সন্তানকে শহীদ করেছে। ওই জালিমদের ঘৃণা করতে হবে সকলেই মিলে, আর মা ফাতেমা জাহরা মাজলুমা তানার পাশে থাকতে হবে। যতক্ষণ এলাকার মানুষ সেই জালিমকে চিনবে না আর তাকে ঘৃণা করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা পথে নামবো, আমরা এইভাবে প্রতিবাদ করব আর ফাতেমা দিবস পালন করে জনগণের সামনে সেই জালিমের নাম ও মুখোশ ফাঁস করব। আজ যদি কোনো মজবুরির কারণে নাম ফাঁস না করতে পারি, চেহারাটা ফাঁস করেছি না, তার বিবরণ বলেছি না। রাসূলুল্লাহর ওয়াফাতের পর যারা সরকারে এসেছিল তারা করেছিল, তো আমরা সেই কারণে মা জাহরার পাশে তার মজলুমিয়ত, তার দুঃখ কষ্টকে মানুষের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য আছে না নাই? আমাদের কর্তব্য আছে। যার কারণে আমরা সেই ঘটনাকে তুলে ধরার জন্য এই প্রতিবাদ সভা ও
মিছিল দেখেছি, আমরা মজলিস দেখেছি, আমরা শোক মিছিল দেখেছি, এবং ওলামায়ে কেরাম দেখতে পাচ্ছেন স্টেজের উপরে বা নিচে আছেন আপনারা। কলকাতা থেকে দূর দূরান্ত থেকে সমস্ত মা জাহেরার ভক্ত, মা জাহেরার মান্যওয়ালারা এসেছেন। সবাই এক বাক্যে বলবেন লাব্বাইক ইয়া জাহেরা, লাব্বাইক ইয়া জাহেরা। মদিনায় জান্নাতুল বাকি পর্যন্ত আওয়াজ পৌঁছে যাক। এইভাবে আপনার কলিজায় যত শক্তি আছে সেইভাবে বলবেন লাব্বাইক ইয়া জাহেরা। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, আর আমার সাথে আওয়াজ দিন। শেষ করেছি লাব্বাইক ইয়া জাহেরা, লাব্বাইক ইয়া জাহেরা। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে বলবো, নহা খানকে বলবো, নহা পড়তে পড়তে আমরা ইমাম বাড়ির সামনে যাব, ওখানে কিন্তু জুলুস শেষ হবে, ওখানে নহা মাতম হবে। আপনারা সকলেই নহা পড়তে পড়তে চলুন। সুজা সাহেব, আজকের ভাই কই? শুরু কিছু আব্বা কই? ও দিয়ে ধরলে ওটা দিবি। এই চল সামনে চল। রাখছে। অনেক লোক ছিলাম। না না, পাঞ্জা খুলতে আস্তে আস্তে নিয়ে যা। পাঞ্জা না খুললে হয়, পাঞ্জা খুললে হয়। नहीं देता, हमसे जानते दिए अतुल उलमा सैयद अली हुसैन सिस्तानी साहब के खास है। जनाब क्या हम लगते हैं हमारे नौजवानों को जाते हैं। চলো